আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ভিডিওতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি জিরো স্পিড মনিটরিং রিলে। এই মনিটরিং রিলেটিকে কিভাবে ওয়্যারিং করতে হয় এবং কিভাবে এটার সেটিংসগুলো করতে হয় সে সম্পর্কে আপনাদেরকে আজকে একটু বলার চেষ্টা করব। তো প্রথমে আমি এখানকে যা যা রয়েছে তার একটু পরিচিতি আপনাদেরকে দিয়ে নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রিলেটি যে রয়েছে এটার প্রথম এই যে দেখেন পাওয়ার হলো আমাদের কত পাওয়ার। এই যে ইন্ডিকেটরটা রয়েছে এই ইন্ডিকেটরটা হলো পাওয়ারের ইন্ডিকেটর। তারপর হলো পালস ইন্ডিকেটর, দ্বিতীয় নম্বর যেটি রয়েছে কয়টি পালস হচ্ছে সেই ইন্ডিকেটর। আর এটা সুইচিং স্ট্যাটাস, এটা স্ট্যাটাস কী আছে সেই ইন্ডিকেটর। আর এখানে যে তিনটি সুইচ রয়েছে এগুলো হলো একটি হলো লিমিট ভ্যালু ফ্যাক্টর, আরেকটি হলো আপনার এই যে এটা কালো যেটা এটা হলো টেস্ট বাটন, তারপরে লিমিট ভ্যালু, লিমিট কত লিমিট হবে, আর একটা হলো স্টার্ট আপ ডিলেটা কতটুকু হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এটার ওয়্যারিংটা, যে আমরা দুই ধরনের সেন্সর ব্যবহার করতে পারি, একটা হলো নামোড সেন্সর, একটা পিএনপি বা এনপিএন সেন্সর। তো আমরা পিএনপি সেন্সরটা যদি ব্যবহার করি তাহলে আমাদের ওয়্যারিং করতে হবে 11, 12, 13-তে। 12 আর 13-তে হলো মাইনাস প্লাস, আর এটাতে হলো 11-তে হলো ফিডব্যাক। আর নামোড সেন্সর যদি আমরা ব্যবহার করি সেটা আমরা ব্যবহার করব 9 আর হলো 10-এ। আর এখানে যে আমাদের রিলেটি রয়েছে রিলে থেকে আমরা ফিডব্যাক নিতে পারি, আর এটা হলো ওভার স্পিডের রিলে। তো আমরা এখন যদি এখানে চলে আসি, আমরা যা বললাম সেটা হলো এটা হলো আমাদের টেস্ট টার্মিনাল, এটা হলো টেস্ট বাটন, আর এটা হলো পাওয়ার ইন্ডিকেটর, এটা হলো পালস ইন্ডিকেটর, আর এটা হলো আমাদের লিমিট মানে সুইচিং স্ট্যাটাসটা কী আছে সেই ফ্যাক্টর। তো আমাদের যদি আমরা এই যে 9 আর 10 এই দুইটাতে আমাদের নামোড সেন্সর আমরা ব্যবহার করলে এই দুইটাতে কানেকশন হবে। 11, 12, 13-তে যদি আমরা আমাদের এনপিএন বা পিএনপি টাইপ সেন্সর হয় তাহলে 11, 12, 13-তে ব্যবহার হবে। আর আমরা এই যে এখানে যে রয়েছে 3, 4, 5 এনওএনসি মানে এই রিলেটা থেকে আমরা ফিডব্যাক নিব। আর এটা হলো ওভার স্পিড হলে, আর এখানে হলো 1 আর 2-এ পাওয়ার 220 পাওয়ার দিব। তো এখানে আবার আমাদের এই রিলের গায়ে লেখা আছে কি ব্যবহার করতে হবে, কিভাবে কানেকশন হবে। তো আমরা যদি এটা দেখি এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। পাওয়ার 250 ভোল্ট এসি/ডিসি দিতে পারি আমরা, নামোড সেন্সরের রেঞ্জ এবং প্রত্যেকটি রিলে আউটপুট কীভাবে দিতে পারি, টেস্ট বাটন সব কিছু এখানে বিস্তারিত লেখা আছে। যে নামোড সেন্সর আমাদের পিএনপি সেন্সর কীভাবে কানেকশন করতে হবে, নামোড সেন্সর কীভাবে কানেকশন করতে হবে এটা এখানে বলা আছে। তো আমরা এখন চলে যাব ফিল্ডে, তারপর আমরা এটাকে ওয়্যারিং করব, ওয়্যারিং করে আপনাদেরকে বাকিগুলো দেখাবো কীভাবে এটা কাজ করতেছে। আর এখানে যে জিনিসটা রয়েছে এখানে দেখেন যে ফ্যাক্টর আছে কত 1, 10 আর 100। আর এখানে যে আমাদের যে ভ্যালুটা আমাদের এখানে বললাম যে আমাদের এই লিমিট ভ্যালু, লিমিটের ফ্যাক্টর লিমিট ভ্যালু, আমরা লিমিট যদি 1 এটা হলো 1.5 দেই, আর এটা যদি 10-এ রাখি তাহলে দুইটার মাল্টিপ্লিকেশনে যত হয় তত হলো আমাদের পালস আসবে, তার মানে আসবে আমাদের 15। তো এইভাবে আমরা যদি এটা 100-তে রাখি আর এটা যদি 1.5 দেই তাহলে 100 ইন্টু এই 1.5 মাল্টিপ্লিকেশনে যা আসে তা হবে। এভাবে আমরা সর্বোচ্চ এটা 30-এ রাখতে পারি, এটা 130 আর 100 প্রায় 3000 পর্যন্ত পালস কাউন্ট করতে পারবে। আর এটা হলো ইনিশিয়াল টাইম ডিলে। ইনিশিয়াল টাইম ডিলেটা আমাদের 30 সেকেন্ড পর্যন্ত রয়েছে, মানে বেলটি স্টার্ট হতে বা বাকেটটি আমরা যদি বাকেট এলিভেটরে লাগাই অথবা বেল্টে লাগাই তখন এটা স্টার্ট হতে যে সময়টা ডিলে দেওয়া লাগবে এটা হলো সেটা। যখন স্পিডে চলে যাবে তখন এটা কন্টিনিউয়াস কাউন্ট হবে, এই 30 সেকেন্ড পর্যন্ত কোনো ফল্ট আসবে না। তো এই হলো মোটামুটি বেসিক। এখন আমরা ফিল্ডে এটাকে ওয়্যারিং করে দেখব। এটা হলো আমাদের একটি বাকেট এলিভেটর। এই বাকেট এলিভেটরে এখানে আমাদের একটি নামোড সেন্সর লাগানো আছে, আমরা এখন ফিটিং করা আছে তাই খুলছি না। এই নামোড সেন্সরের দুটি কেবল আমরা আমাদের ZSS কন্ট্রোলারে কানেক্ট করে দিয়েছি। এগুলো আমাদের ZSS কন্ট্রোলারটা এখানে ফিটিং করলাম। ফিটিং করার পরে এই যে আমাদের নামোড সেন্সরের জন্য 9-10-এ আমরা কানেক্ট করে দিয়েছি। আর আমাদের ফিডব্যাকটা নিয়েছি আমরা এনো কন্ট্যাক্ট থেকে 3 আর 5 আর 1 আর 2-এ পাওয়ার দিয়েছি। পাওয়ার দেওয়ার পর অন করার পর আমাদের নর্মালি এটা এনো আছে। তো আমরা যদি এটাকে কন্টিনিউয়াসলি পালস দিই, আমরা এই ম্যানুয়ালি পালস দেবো একটি শর্ট কেবলের মাধ্যমে। এই যে আমরা এখান থেকে পালস দিব, এই যে দেখেন আমাদের কন্টিনিউয়াসলি পালস দিচ্ছি আর এখানে পালসটি পাচ্ছে, পালস দিই
এই যে আমরা যদি পালস দিই, এই যে পালস পাচ্ছে। আর আমাদের যে 3 নাম্বার যেটি রয়েছে এটাও হেলদি রয়েছে। এখন যদি আমরা পালস ছেড়ে দেই, পালস ছেড়ে দেন, পালস ছেড়ে দিলে কিছুক্ষণ পরে এটা আনহেলদি হয়ে গেছে। মানে আমাদের যতক্ষণ পালস থাকবে, মানে যতক্ষণ আমাদের বাকেটটি ঘুরবে ততক্ষণ এটি হেলদি থাকবে, আর বাকেটটি না ঘুরলে এটি আনহেলদি হয়ে যাবে। আর আমরা এখান থেকে আমরা সেটিং করে দিতে পারবো কত পালস আমাদের লাগবে মিনিটে। তো এই হলো এই কন্ট্রোলারের সেটিং এবং ওয়্যারিং। আর এই যে আমরা এখানে যদি দেখতে চাই আমাদের আউটপুট ভোল্টেজটি কত দেখায়, যে আমরা এখান থেকে আউটপুট ভোল্টেজ নিয়েছি, আউটপুট ভোল্টেজটি কত দেখায়, তো আমাদের মিটারটি যদি এখানে ধরি, নিচের দুটো ধরেন, নিচের দুটো ঢুকে রাখেন। তো আমরা এখন মিটার ধরলাম, আউটপুটের ভোল্টেজ আমরা এখান থেকে ঘুরে যাচ্ছে, সেই ভোল্টেজটা ধরলাম কত 23.5 ভোল্ট আছে। তো আমরা এটাকে যদি হেলদি করি ভোল্টেজটা চলে যেতে হবে। তো আমরা এখন ম্যানুয়ালি এটাকে আবার শর্টিংয়ের মাধ্যমে হেলদি করব। কন্টিনিউসলি কয়েকটা শর্ট দেওয়ার সাথে সাথে আমাদের এটা হেলদি হয়ে গেছে। এটা হেলদি হওয়ার সাথে সাথে এখানে ভোল্টেজ 0 হয়ে গেছে, মানে এনও হয়ে গেছে, এনসি হয়ে গেছে। তো এই হলো আমাদের এটার ওয়্যারিং। আমরা এইভাবে ওয়্যারিং করতে পারি। আমরা যদি সেন্সিংটা দ্রুত না করি, একটু পরে পরে দেই, তাহলে দেখবেন এটা হারায় যাবে। মানে আমাদের এই সেন্সিংয়ের কয়টি সেন্সিং করতে হবে সেটা ডিপেন্ড করবে এখানে যে ভ্যালুটি রয়েছে সেই ভ্যালুর উপরে, ফ্যাক্টর। আর আমাদের এখানে দেওয়া আছে কত 6, মানে আমাদের 10 আর 6 60 সেকেন্ড, মানে মিনিটে 60টি পালস করলে আমাদের এই ডিভাইসটি হেলদি থাকবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।